তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি নীল নিদ্রা, যিনি ওয়াইটিতে নীল ছবির নায়িকা নামে পরিচিত। আমি যখন ওয়াইটিতে কাজ করতে প্রথম এসেছিলাম সেই সময় এই মহিলাকে নীল ছবির নায়িকা হিসাবেই আমি জানতাম। নীল ছবির নায়িকা কেন? এনার নাকি কোনো একটা নীল ছবিতে এনার মুখ নাকি দেখা গেছে। সেটা আমাদের কার মুখে শুনেছি? সেটা আমরা শুনেছি, আমি শুনেছি যে আমাদের দিদি, জাস্ট দিদি যিনি রয়েছেন সেই দিদির ভিডিওতে শোনা গেছে, শুনেছিলাম যে ওনাকে কোনো একটা নীল ছবিতে পাওয়া গেছেন। মানে ওনার কতটা আর কি গুণ। উনি আবার আজকের ডেটে বসে সুতোপার পেছনের ফুটো যাচাই করতে বসেছে। মানে চালুনি ছুঁচের, মানে বলে ছুঁচ চালুনির বিচার করে না, বলে না চালুনি ছুঁচের বিচার করে, এর অবস্থা হয়েছে তাই। এর পেছন ঝরঝরে ফুটোতে ঝরঝর ঝরঝর করছে। এ আজকের ডেটে বসেছে সতী সাধ্বী নারী সেজে সুতোপার বোনের এবং সুতোপার বিচার করতে। সুতোপার বোন যে না তো সোশ্যাল মিডিয়ায় তার কোনো, না তো ইউটিউব চ্যানেল আছে, না তো সে কোথাও তার আছে ইনস্টাগ্রামে তার নিজস্ব যে প্রোফাইল, সেই প্রোফাইলে কিছু পার্সোনাল ছবি সে শেয়ার করেছিল গোয়াতে ঘুরতে যাওয়ার সময়। এবার গোয়াতে এমন একটা জায়গা, সেখানে মানুষ কি করতে যায়? সেখানে মানুষ কি করতে যায়? হানিমুন করতে যায়, পার্সোনাল সময় কাটাতে যায়, হ্যাঁ। এবং সেখানে গিয়ে তারা তাদের যেই মনের চাহিদাগুলো আছে, যেগুলো দৈনন্দিন জীবনে করতে পারে না, সেই ধরনের জিনিসগুলো গিয়ে মানুষ হানিমুনে গিয়ে করে। অনেকেই আছে, অনেক ঘরের মহিলারা এমন আছেন যারা নেশা ভাঙ করেন না, নেশা ভাঙের সঙ্গে তাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন হানিমুনে যায় একটুখানি টেস্ট করে দেখে যে এটা খেতে কেমন এবং এটা খাওয়ার পরে কি অনুভূতি হয়, স্বামীর সঙ্গে সেই সময়টা কাটালে কেমন হয়, অনেকেই আছেন এটা করেন। এবং সুতোপার বোনের এই যে পার্সোনাল লাইফের কিছু ছবি এই ভদ্রমহিলা কি করেছেন, কালকের ডেটে দাঁড়িয়ে প্রচুর খুঁজে 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 এবং প্রচুর খাটনি করে, এবং এই কাজটা করার জন্য ওনাকে কারা সাহায্য করেছেন জানেন? ওনার ভিউয়ার্সরা ওনাকে সাহায্য করেছে। ওনার ভিউয়ার্সরা ওনাকে এইসব ক্লিপিংসগুলো দিয়েছেন। 3টে ছবি উনি ইউজ করেছেন। একটা ছবি হচ্ছে, প্রথমেই উনি শুরু করলেন যে এই যে আমাদের মানে সুতোপা যে সব সময় মানুষের ড্রেস আপ নিয়ে কথা বলে, মানুষের কালচার নিয়ে কথা বলে, মানুষের মানে খুব মানুষের কালচার নিয়ে, ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রচণ্ড কথা বলে। এবার সুতোপাকে এ বলছে যে আমাদের জাস্টের মেয়ে দেখবেন ড্রেস আপ নিয়ে প্রায় সময় সুতোপা বলে যে অত বড় মেয়ে ও যেইভাবে বাড়িতে চলাফেরা করে সেটা অত্যন্ত দৃষ্টিকটু লাগে। এটা আমারও দৃষ্টিকটু লাগে। আধুনিক পোশাক অনেকেই পরে, আধুনিক পোশাক মানেই এমন নয় যে আধুনিক পোশাক মানেই আমি বাড়িতে, হ্যাঁ, একটা হাফ প্যান্ট পরার মধ্যেও একটা সৌন্দর্য বোধ আছে। একটা হাফ প্যান্ট পরা আর জাঙ্গিয়ার থেকে নিচে আরেকটু নিচে একটা প্যান্ট পরে ঘোরা, দুটোর মধ্যে পার্থক্য আছে। হাফ প্যান্ট অনেকে থাই পর্যন্তও পরে, আবার কুচকি বের করেও হাফ প্যান্ট পরে, সেটাও হাফ প্যান্ট, হ্যাঁ, সেটাও হাফ প্যান্ট। এবার সেটা এই হট প্যান্ট আর কি, আমরা যেটা বলি হট প্যান্ট, ও তো হট প্যান্ট বাড়িতে পরে না, ও মানে ওই হাফ প্যান্টগুলোকেই একদম কুচকি পর্যন্ত পরে ঘুরে বেড়ায়। আবার প্রায় সময় গামছা পরেও ঘোরে। একটা 25 বছরের মেয়ে প্রায় সময় বাড়িতে গামছা পরেও ঘোরে দেখা যায়। শুধু গামছা পরে বাড়িতে ঘুরুক তাতে কোনো আপত্তি নেই, বাড়িটা নিজের পার্সোনাল জায়গা, সে সেখানে তার মন মতন পোশাক পরে ঘুরতেই পারে। তোমার বাড়িতে তুমি কি পরে ঘুরছো আমার দেখার কথা নয়, আমি দেখতেও যাব না, বলতেও যাব না। কিন্তু কথা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে একটি মেয়ে গামছা পরে, প্রায় সময় তাকে দেখা যায় সে গামছা পরে ঘুরে বেড়াচ্ছে, গামছা পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তার মা প্রাউড ফিল করে করে সেটাকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে। এটা আমাদের নীল নিদ্রার মনে হয়েছে এটা শোভন, এটা অশোভন কিছু না। হাফ প্যান্টটা কুচকির ওপরে পরে মেয়ে পা এরম এরম করে বের করে দেখাচ্ছে, এটা কোনো প্রবলেমও না, আর এটা খারাপ কোনো ব্যাপারও না। সে তো বাইরে দেখাচ্ছে না, তা বলছি দিদি সে তো বাইরে দেখাচ্ছে না, তো তাহলে আপনি এই দৃশ্যটা কোথায় দেখলেন বলুন তো? না, আমার সাদা মনে কাদা নেই, আপনার কাছে জানতে চাইছি যে সে তো বাইরে এই পোশাকটা পরে না, আপনি বলছেন সে ঘরের ভেতরে বসে এই পোশাকটা সে গামছা পরে ঘুরছে, সে থাই মানে কি কুচকির ওপরে আর কি প্যান্ট পরে থাই দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার না।
সে বাড়ির মধ্যে পড়ছে আপনার বক্তব্য অনুযায়ী। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো আপনি কোথা থেকে দেখলেন? কোথা থেকে দেখলেন? নিশ্চয়ই আমাদের দিদির ক্যামেরায় এই জিনিসগুলো দেখানো হয়েছে তাই দেখলেন। তার মানে ওটা ঘরের মধ্যে আর বন্দি থাকলো না, ওটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে পড়লো। ওটাকে আর আপনি বলতে পারেন না যে সে ঘরের মধ্যে পড়ে বসে আছে। সুতপার বোন গোয়াতে গেছে, গোয়া বিচে বসে সে একটা কি করেছে, একটা আধুনিক পোশাক পরেছে, খোলামেলা পোশাক যেটাকে আমরা বলি, সেই খোলামেলা শর্ট ড্রেস পরে সে একটা ছবি তুলেছে। কার সাথে গেছে? তার হাজবেন্ডের সাথে গেছে। কি করতে গেছে? পার্সোনাল সময় ব্যয় করতে গেছে, যেখানে তারা স্বামী স্ত্রী দুজন তাদের মন মতন সময় কাটাবে। সেখানে গিয়ে আপনার কি মনে হয় যে প্রত্যেকটা হাজবেন্ড তার প্রত্যেকের হাজবেন্ড এমন মাইন্ডের হয় যে তার স্ত্রী সর্বক্ষণ শাড়ি পরে ঘুরে বেড়াবে, সর্বক্ষণ শাড়ি পরে ঘুরে বেড়াবে? গোয়ার মতন জায়গায় গিয়েও তার ওয়াইফ শাড়ি বা সালোয়ার পরে ঘুরে বেড়াবে, আধুনিক পোশাক পরবে না? সবাইকে আপনার মতন মেন্টালিটি কেন ভাবেন? আপনার ঘরের ছেলে মেয়েরা, আপনার তো মেয়ে আছে, তো আপনার মেয়ে আধুনিক পোশাক পরে না? পরতে দেখেননি কোনোদিনও? হ্যাঁ, মেয়েকে পোশাক পরতে দেখেননি? নাকি আপনারও কেসটা ওই রকম যে জাস্টের মতন নিজের ঘরের মেয়ে উদলা হয়ে চলছে আর পরের ঘরের মেয়ের বিচার করতে বসছে? আপনারও কি সেই অবস্থা? আপনি কোনোদিনও কোনো বিবাহিত মহিলাকে শর্ট ড্রেস পরতে দেখেননি? এমন ভাবে ওটাকে পরিবেশন করার চেষ্টা করেছেন যেন কি জানি একটা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার কথা শুনলে মনে হচ্ছে ও শর্ট ড্রেস নয়, ও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আপনাকে দেখাচ্ছে। তা আপনি ফুটো সাইজটা দেখতে পেয়েছেন তো? আপনি ফুটো সাইজটা দেখতে পেয়েছেন তো? সুতপার বোনের ফুটো সাইজটা কতটা? কজন মিলে মারিয়েছে ফুটো দেখে গেস করতে পেরেছেন তো? হ্যাঁ, এই ভাষায় বলতে বাধ্য হলাম, কারণ আপনার মতন ছোট লোক মেয়ে ছেলে যে নীল ছবির নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে, সে এসে যখন একজনের শর্ট, নিজে নীল ছবির নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে, সে একজনের শর্ট পোশাক পরা দেখে এমনভাবে সেটাকে বর্ণনা করতে বসলো, মনে হয় যেন সে ল্যাংটা হয়ে বসে আছে বিচের মধ্যে। আপনি জানেন না যে গোয়া বিচে যারা যায় ওখানে মহিলারা, বহু মহিলারা এমন আছেন বিকিনি পরে সমুদ্রের বিচের মধ্যে বালির ওপরে শুয়ে থাকেন টান টান হয়ে। ওখানে যারা যায় তারা আধুনিক পোশাক আশাক পরে ঘুরতে পারবে বলেই যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার মনে হয় জাননি, তাই আপনি একবার গিয়ে আপনার হাজবেন্ডের সঙ্গে গিয়ে দেখে আসুন ওখানকার পরিবেশটা, তারপরে এখানে বিশ্লেষণ মারাতে বসবেন, তারপরে এখানে বিশ্লেষণ মারাতে বসবেন। আপনি ওইখানে গিয়ে হানিমুন করতে গেছে তার হাজবেন্ডের সঙ্গে, সেখানে গিয়ে ওই ধরনের একটা খোলামেলা পোশাক পরেছে। যখন হয়তো গেছে তখন হয়তো সুতপা হয়তো ওয়াইটি করতেও না, তখন হয়তো সুতপা ওয়াইটি করতেও না। যদি জানতো আপনাদের মতো নরপিশাচগুলো তার দিদিকে একদিন ছিঁড়ে ছিঁড়ে খাবেন, আমি হলপ করে বলতে পারি এই খোলামেলা পোশাকের ছবি তার বোন কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতো না। আপনারা ইনস্টাগ্রাম থেকে তার সেই ছবিটা এনে থাম্বনেলে সাটিয়ে অনেক কষ্ট করেছেন। বলুন, আপনি অনেক কষ্ট করেন, আমি জানি। আপনার কষ্টটা কি বলুন তো? মানুষের হাড়ির ভেতরে ফোনালাপের মাধ্যমে হাড়ির ভেতর থেকে খবর আনার, ওই যে সিআইডি গিরি করার ভাব দেখান, ভাবটা মারেন এরকম যেন সিআইডি এক অফিসার বসেছেন। হ্যাঁ, দিনের পর দিন করেছেন, স্যান্ডির কাছ থেকে খবর নিয়েছেন, আর ম্যান্ডিকে পোক করে করে ভিডিও যখন করেছেন, তুই কোথায় গেছিলিস সেদিনকে, কার সাথে দেখা করতে গেছিলিস, কয়টার সময়, বলবো নাকি, জানি নাকি, মানে এমন ভাব মারাচ্ছেন যেন ঘরে বসে বসে আপনি সমস্ত খবর পেয়ে যাচ্ছেন। তো খবরটা তো ভাই আপনাকে তার হাজবেন্ড ফোনের মাধ্যমে দিচ্ছে, তারপরে এসে এখানে নটঙ্কিবাজি মারতে বসছেন ক্যামেরাটা খুলে। হ্যাঁ, এই ভণ্ডামিগুলো করেন কি করে, কি করে করেন ভণ্ডামিগুলো ওয়াইটিতে এসে? হ্যাঁ, সততার নাম করে এই যে ভণ্ডামিগুলো করেন, আবার আরেকজনের বিশ্লেষণ মারাতে বসেন। আপনি দেখালেন যে সে একটা গোয়া বিচের একটা খোলামেলা পোশাক পরেছে, আপনি পরিবেশন করতে চেষ্টা করলেন সুতপার বোন এতটাই নোংরা যে ল্যাংটা হয়ে ওখানে বসে আছে, ল্যাংটা হয়ে বসে আছে আপনার কথা অনুযায়ী। এবার আপনি বলছেন ওর বোনের ওই পোশাকটা দেখেই বোঝা যায় ও কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, ও কোন নর্দমা থেকে উঠে আসছে, ও কোন ব্যাকগ্রাউন্ডে আসছে, কোন জাতির, কোন নোংরা জাতি থেকে উঠে আসছে। জাতি আবার নোংরা হয় নাকি? আমি তো জানতাম না। হ্যাঁ, জাতি আবার নোংরা হয়? আপনি কোন জাতি বলতে কি বোঝাচ্ছেন? শিডিউল টাইপ শিডিউল কাস্ট নিশ্চয়ই বোঝাচ্ছেন না। যদি বোঝান তাহলে আপনার কপালে শনি আছে, বুঝতে পেরেছেন? জাতি নিয়ে কথা বলবেন না এখানে, কোনো জাত নিয়ে এখানে কথা বলবেন না। আপনাকে এটা কেউ এখতিয়ারের মধ্যে দেয়নি, বুঝতে পেরেছেন?
হ্যাঁ, মানুষ নিম্ন শ্রেণীর মানুষও যারা আছে, নিম্ন শ্রেণীর মানুষ মানে সমাজে যারা নিম্ন মানে দিন আনে দিন খায়, দিন মজুর যারা, তাদেরকেও আপনি নিম্ন শ্রেণীর জাতি বলতে পারেন না। এত বড় এখতিয়ার আপনাকে দেয়নি। আপনি এখানে কিছু ছিঁড়ে আটি বেঁধে বসে নেই, ছিঁড়ে এখানে কিছু আটি বেঁধে বসে নেই। বুঝতে পেরেছেন যে মানুষকে ছোট করার জন্য বলবেন নোংরা জাতি। নোংরা জাতি বলতে আপনি কি বুঝিয়েছেন? একটু ক্লারিফিকেশন দেবেন তো, ক্লারিফিকেশন দেবেন আপনি যে নোংরা জাতি বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন এখানে। এবার আপনি কি বলছেন যে সুতপার বাড়ির ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এতটাই নোংরা, ওর ড্রেস আপ। সুতপার তোমরা সবাই দেখেছো রিসেন্ট মানে অনেকগুলো 3-4টে ও শর্টস করেছে, এবং সেখানে পোশাক কি ছিল, সেখানে পোশাক কি ছিল, একটা শর্টসে আমি দেখেছি ওর ট্রাউজার টাইপের একটা হোয়াইট ঠিক কালার না, ক্রিম কালারের একটা ট্রাউজার পরেছে, তার উপরে রেড কালারের একটা গেঞ্জি পরেছে, একটা রিলসে আমি দেখেছি। আর একটা রিলসে দেখেছি জিন্স পরেছে, তার উপরে একটা টপ পরেছে, হ্যাঁ ফ্রক টাইপের টপ পরেছে, গ্রিন কালারের একটা টপ পরেছে। তো এটাকে আপনার দেখে কি মনে হলো? ছোট লোকের মতন পোশাক। জিন্স পরার ওপরে টপ পরাটা ছোট লোকের মতন পোশাক মনে হচ্ছিল, বার ডান্সাররা নাচছে। তা আপনার বার ডান্সাররা নাচছে কেন মনে হলো? না, ওই যে ড্রেসটার মধ্যে ওটার মধ্যে একটুখানি চকচকে টাইপ ছিল। তো চকচকে টাইপের পোশাক কোনোদিনও পরেননি আপনি? আপনার মেয়েরা পরেনি? দেখাবেন তো আপনার লাইফস্টাইলটা, একটুখানি শেয়ার করবেন ম্যাডাম। আপনার লাইফস্টাইলটা একটু ওয়াইটিতে আপনি এবং আপনার মেয়ের ফ্যামিলির লাইফস্টাইলটা একটুখানি আর কি দেখাবেন। কোনো অনুষ্ঠান পারপাস, কোনো অকেশনে আপনি চুমকি দেওয়া পোশাক বা মানে ওর নাম কি বলে গ্লিটারি দেওয়া, গ্লিটার আছে এরকম পোশাক আপনি পরেননি। আপনি এই ধরনের পোশাক দেখেননি চোখে কোনো মহিলাকে পরতে। যারা পরে, যারা একটুখানি চুমকি দেওয়া চকচক করে এরকম পোশাক পরে, তারা সব ওইখান থেকে উঠে আসে নাকি? তারা সব বার ডান্সার হয়, তো আপনার মানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি যেই ধরনের কথাবার্তা বলছেন আধুনিক যুগে দাঁড়িয়ে হাস্যকরের থেকেও হাস্যকর। একটা চকচকে এখানে হয়তো ওর ওই একটু চুমকি টাইপের পোশাকটার মধ্যে কোথাও আছে, হালকা একটু চকচক করছে পোশাকটা, গ্রিন কালারের যে টপটা পরেছিল সেটাকে দেখে ওনার মনে হচ্ছে বার ডান্সাররা ওই রকম পোশাক পরে। তো আপনিও কি বারেটারে যান নাকি? বার ডান্সাররা কি ধরনের পোশাক পরে এই সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? আপনার দেখলাম বেশ আইডিয়া আছে। না হলে ওই ড্রেসটা দেখে আপনি কি করে বুঝে গেলেন যে বার ডান্সাররা এই ধরনের পোশাক পরে? হ্যাঁ, এই ধরনের পোশাক পরে বারে কি হয়। আরেকটা ছবি উনি এই সুতপার নাচ দেখে বলল যে উড়নচণ্ডী নাচ। তো আপনি একটু উড়নচণ্ডীর মতন নেচে দেখান না ম্যাডাম, নেচে দেখান। হ্যাঁ, আপনি একটু উড়নচণ্ডীর মতন নেচে দেখান। আমরা যতটুকু দেখেছি সুতপার নাচ যথেষ্ট ভালো নাচে, মেয়েটার প্রচুর গুণ আছে, ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে, ভালো অভিনয় করতে পারে, ভালো মানুষকে হাসাতে পারে, অনেকগুলো গুণ সম্পূর্ণ একটা মেয়েও। এবং সব থেকে ওর যেটা গুণ, স্ট্রং মেন্টালিটি, স্ট্রং মানসিকতা, যে কোনো পরিস্থিতিতে স্ট্রংভাবে নিজের পয়েন্টে দাঁড়িয়ে থাকার, হ্যাঁ ওর মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, যেটা আপনাদের একটা দলচাটা মহিলা, আপনারা সব এক একটা আপনাদের মতন দোগলা দলচাটা মহিলার মধ্যে সেগুলো নেই। সেইটা নিতে গেলে, সেইটা গ্রহণ করতে গেলে আর 1000টা জন্ম নিয়ে এসে সুতপার ওই গুণটা অর্জন করতে হবে। দেখুন 30 থেকে 40টা চ্যানেল আপনাদের মতো নরপিশাচগুলো প্রতিদিন ওর মাংস ছিঁড়ে খাচ্ছে। তারপরেও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি বলে ভিডিও করছে। এটা হচ্ছে সুতপার দম। দেখেছেন আপনাদের মতন হায়নাদের অবস্থা? এতটা নিকৃষ্ট শ্রেণীর মানুষে পরিণত হয়েছেন যে মেয়েটা একটা মিটআপ রেখেছে সেটা পর্যন্ত সহ্য করতে পারছেন না, সেটাকে ভেস্তে দেওয়ার জন্য দলগতভাবে কনস্পিরেসি করে যাচ্ছেন যেন ওর ওই মিটআপটাকে পণ্ড করা যায়, নষ্ট করে দেওয়া যায়, ভেস্তে দেওয়া যায়। ওখানে যেন ওর ভিউয়ার্সরা একটা ভিউয়ার্সও না আসে, তার জন্য প্রতিদিন ওর ভিউয়ার্সদেরকে ভয় দেখাতে হচ্ছে আপনাদের। এটা হচ্ছে আপনাদের ক্ষমতা, এটা হচ্ছে আপনাদের লেভেল। আর একটা লেভেল কি, মানুষের ওই প্রত্যেকের সঙ্গে কি করা, গোপনে মানে ক্যামেরার পেছনে ভিডিও দেখে ভিডিও করার ক্ষমতা আপনার নেই, কোনোদিনই
ছিল না, কোনো দিনই ছিল না, বুঝতে পেরেছেন? ওই পেছন থেকে খবর নেওয়া আর ওই করা, ওই কোথায় ইনস্টাতে কি আছে, কোথায় ফেসবুকে তার পার্সোনাল কি ছবি আছে, সেগুলো তুলে এনে সেই ক্লিপিংসগুলো ইউজ করে ভিডিও বানানোর। মুখের কথার কোনো দম নেই, মুখের কথার কোনো দম নেই, সেই কারণের জন্য এইসব নোংরা প্রবৃত্তিগুলো করতে হচ্ছে। সুতপার বোন একটি অন্য বাড়ির মেয়ে, যেখানে সে বিয়ে হয়ে গেছে, সেখানে সে কার মতন চলবে, তার এবং তার স্বামী যেরকম আমরা জানি, বিয়ের পরে একটি মেয়ে তার স্বামী যেরকম পোশাক আশাক পরা পছন্দ করে, তার স্বামী যেমন ভাবে চলা পছন্দ করে, প্রত্যেকটা মেয়ে সেরকম ভাবেই চলে। তার স্বামী, আমি যতদূর শুনেছি সুতপার একটা ভিডিওতে, যে তার স্বামী অত্যন্ত আধুনিক মনের এবং সে এই ধরনের শর্ট পোশাক পরাতে ভালোবাসে, তার ওয়াইফকে এই ধরনের পোশাকে দেখতে ভালোবাসে, তাই সে গোয়াতে গিয়ে এই ধরনের পোশাক পরিয়েছে তার ওয়াইফকে এই ধরনের পোশাক পরিয়েছে। তো সে তো তার ওয়াইফের ওই পার্সোনাল ছবিগুলো তার ইনস্টাতে দিয়েছে, সে তো জানে না যে আপনাদের মতন হায়নারা এখানে ওত পেতে বসে আছেন। আর আমি হলপ করে বলতে পারি, যেই সময় ওইগুলো দিয়েছিল সেই সময় হয়তো সুতপা সমালোচনার ভিডিও করতো না, তাহলে নিঘাত তার বোন এই ধরনের মানে ওই যে খোলামেলা পোশাক পরে একটা ছবি যে দিয়েছে, ওই ছবিটা দিত না। তাহলে সে জানতো যে আপনাদের মতো নোংরা মেয়ে ছেলেরা ওগুলো বসে আছেন নিয়ে। তা বলুন তো, সুতপা তো নোংরা সবাই জানে, তো আপনি নীল ছবির নায়িকা হিসাবে বিখ্যাত কেন? একটু বলুন তো, ওয়াইটিতে কেন আপনি কোন কুকর্মের জন্য নীল ছবির নায়িকা হিসাবে আপনি বিখ্যাত হয়ে রয়েছেন ওয়াইটিতে, যে আপনাকে সবাই নীল ছবির নায়িকা ডাকে? আপনার কে সবাই নীল ছবির নায়িকাটা কেন ডাকে? একটুখানি ক্লারিফিকেশন দিয়ে বলবেন তো, ক্লারিফাই করবেন তো, যে কি কারণের জন্য আপনাকে নীল ছবির নায়িকা বলে প্রত্যেকে। এবার আপনি চলে আসলেন, সুতপার ব্যাকগ্রাউন্ড নোংরা পরিবার থেকে উঠে এসছে, তার বাবা মার শিক্ষা নেই, তার বোন শর্ট ড্রেস পরে, তারপরে দেখালেন সে কি করছে, একটা কোনো বারের ছবি দেখালেন, ছোট্ট একটি ক্লিপিংস দিয়েছেন আপনি, সেখানে তার বোন কি করছে, হুক্কা খাচ্ছে। তো হুক্কা পার্টি আপনি দেখেননি কোনোদিনও? হুক্কা পার্টি দেখেননি কোনোদিনও? বড় 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 বড়, হ্যাঁ ওর নাম কি বলে, ইউটিউবাররা হুক্কা পার্টিতে যায়, সেখানে গিয়ে হুক্কা খায় এবং সেগুলো দেখায়, সেগুলো তারা, হ্যাঁ স্যান্ডিকে দেখবেন, স্যান্ডি শাহকে দেখবেন, বহু এরকম হুক্কা পার্টির প্রমোশন করতে তাকে দেখা গেছে। তো তাকে গিয়ে বলবেন যে আপনার এই কালচার, স্যান্ডি শাহকে গিয়ে বলবেন আপনার এই কালচার, আপনি হুক্কা খেয়ে বেড়ান, আপনার কি ধরনের শিক্ষা, বলবেন সেখানে গিয়ে? আশা করি বলবেন না। অনেকেই আছে যে ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে, বিশেষ করে গোয়া ফোয়া এইসব জায়গায় গিয়ে তারা এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করে, যে এগুলো খেতে কেমন বা এগুলো খেলে কেমন হয় অনুভূতি একটু দেখি। অনেকেই আছে, সবাই সাদামাটা জীবন কাটায় না, ঘুরতে গিয়ে কাটায় না, ঘুরতে যাই অনেকে এইসব করার জন্য, আনন্দ করব, একটু যেই জিনিসগুলো বাড়িতে করতে পারি না সেই জিনিসগুলো ওখানে গিয়ে করব, এই কারণের জন্যই অনেকে ঘুরতে যায়। এটা যদি তার বোন প্রতিদিন এই জিনিসটা করতো, সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে এটা একটা নোংরা চরিত্রের মেয়ে। এবার আপনি বলছেন যে সে হুক্কা পার্টিতে গিয়ে হুক্কা খেয়েছে, সেটা একটা বারের ছবি। আপনি কি করে বুঝলেন যে ওটা একটা বারের ছবি? ওটা ওইটুকু একটা ক্লিপিংস দেখে আপনি কি করে বুঝলেন যে ওটা বারের ছবি? এবং ওর বোন বারে কাজ করে, হ্যাঁ হুক্কা খাওয়ার জায়গা বিভিন্ন কলকাতায় বিভিন্ন জায়গায় এখন হয়েছে হুক্কা মানে এইসব করার। আমি কোনোদিনও এইসব সম্বন্ধে আমার বিশেষ অভিজ্ঞতা নেই, তাই আমি অত বিশ্লেষণ করে বলতে পারছি না। কিন্তু দীর্ঘদিন আমার বন্ধুদের বলছি, দীর্ঘদিন আমি ফেসবুকে বিভিন্ন বড় বড় গ্রুপের সঙ্গে, যে ফেসবুক পেজগুলো, বড় বড় যে বিজনেস পেজগুলো যেগুলো থাকে, যেখানে সব আর কি জামা কাপড়, জুয়েলারি এইসব বিজনেস হয়, তো সেইখানে আমি মেম্বার হিসাবে কাজ করেছি দীর্ঘদিন। হ্যাঁ, তো সেখানে আমরা যাদের সঙ্গে কাজ করতাম, বহু মহিলাকে এরকম দেখেছি, তারা এরকম পার্টি অ্যারেঞ্জ করতো, সেখানে এরকম হুক্কা ফুক্কা খাওয়ার ব্যবস্থা থাকতো। তাহলে কি বলবেন যে তারা এক একজন হাউস ওয়াইফ বিজনেস করে নিজের পায়ে দাঁড়িয়ে হাজবেন্ডদের নিয়ে গিয়ে ওখানে এনজয় করছে, মানে তারা এক একটা নোংরা ঘর থেকে উঠে এসছে, তাদের ব্যাকগ্রাউন্ড বলে কোনো বস্তু নেই? তাই বলবেন আপনারা?
আমার তো মানে নাকি এটা সুতপার ক্ষেত্রে সুতপার বোন করেছে বলে আজকে এই ধরনের কথা সুতপাকে শুনতে হচ্ছে। সুতপাকে শুনতে হচ্ছে। একটা ছোট্ট ক্লিপিংস দিয়ে উনি বোঝানোর চেষ্টা করলো যে সুতপার বোন বারে কাজ করে। তো ওই ক্লিপিংসটা দেখে আপনি কি করে বুঝলেন যে সুতপার বোন বারে কাজ করে? সুতপার বোনকে তো ওখানে দেখা যাচ্ছে যে হুক্কা খাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু সুতপার বোন যে বারে কাজ করে। এবং আপনি আরেকটাও কথা বললেন যে গোয়া বিচের মধ্যে চারিপাশে লোক, চারিপাশে পুরুষরা বসে রয়েছে, তার মাঝখানে ওর বোন লাল জলের গ্লাস নিয়ে বসে আছে। তো সেই ছবিটা আপনি আমাকে দেখাননি, আমি দেখিও নি, কাজেই ওটা নিয়ে কোনো মন্তব্য করব না। তা গোয়া বিচে গেছে, সেখানে বিচের মধ্যে যে প্রচুর পরিমাণে লোকজন থাকবে এটাই তো স্বাভাবিক। সে তো দ্বীপে যায়নি, নির্জন দ্বীপে বেড়াতে গেছে কি তার হাজব্যান্ডকে নিয়ে, যে সেখানে নিরিবিলিতে গিয়ে বসে থাকবে, তারা স্বামী স্ত্রী দুজন থাকবে। আপনি একটা কাজ করুন, আপনার হাজব্যান্ডকে নিয়ে একবার গোয়ায় গিয়ে ঘুরে আসুন। হ্যাঁ, ঘুরে এসে ওখানকার পরিবেশটা একটু দেখে আসুন, ওখানে কি কি হয় একটু জেনে আসুন, তারপরে এসে এখানে জ্ঞান মারাতে বসুন, তারপরে এসে এখানে জ্ঞান মারাতে বসুন। আজকে দেখুন, আমি নেশা ভাঙ এইসব করাকে কখনোই সমর্থন করি না, কিন্তু কোনো হাজব্যান্ড ওয়াইফ হানিমুন করতে গিয়ে যদি তারা তাদের পার্সোনাল সময় কাটানোর সময় এই জিনিসগুলো ট্রাই করে থাকে, সেটা তো তার হাজব্যান্ডের মানে মত নিয়েই করেছে, তার হাজব্যান্ডের অনুমতি আছে বলেই, সমর্থন আছে বলেই সে সেটা করেছে। সেই জিনিসটাকে সে তার এমন না যে তার ইউটিউব চ্যানেল আছে সেখানে এসে সে সমালোচনা করতে বসেছে, তার জন্য সে এই জিনিসগুলো করেছে, বিশাল অন্যায় করেছে যে আমি সমালোচনা করছি, কি করে আমি এই জিনিসগুলো করছি, তাই না? কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সুতপাকে এর জন্য কি করা হচ্ছে, চাপা হচ্ছে যে তোর বোন এই নোংরামি করেছে। এক তো সুতপার বোনের বিয়ে হয়ে গেছে, এমন না যে সুতপার বোন বাপের বাড়ি রয়েছে, সুতপা টেলিফোন করে তাকে বলবে তুই এই ধরনের কাজকর্ম করছিস কেন। সুতপার বোন তার হাজব্যান্ড এবং সে তাদের মর্জি মতন চলে, এটাই তো স্বাভাবিক। সে অন্য একটা বাড়ির বউ হয়ে গেছে, সেখানে সে কিভাবে লাইফস্টাইল লিড করবে সেটা কি সুতপা ঠিক করে দেবে? এটা হয় কখনো বলুন তো ভিউয়ার্স? এটা হয় কখনো? আমার যদি আজকে আমার বোনরা যারা রয়েছেন, মানে আমার নিজের কোনো বোন নেই, কিন্তু জ্যাঠতো তো খুঁড়তো তো বোন যারা রয়েছে তারা প্রত্যেকে তাদের লাইফস্টাইল নিজের মতন কাটাচ্ছে। আমি কি তাদেরকে ফোন করে বলবো কোনো সময় এই আমি কিন্তু সমালোচনার জগতে এসছি, আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, আমি সমালোচনা করছি, তোরা কিন্তু ভাই কেউ কোথাও কোনো কিছু করিস না, তোদের লাইফস্টাইল কোনো জায়গায় কোনো কিছু শেয়ার করিস না, তোরা তোদের মতন থাক, এই কথাটা বলবো কি না? আমার এই কথাটা বললে আমার বোনরা এই কথাটা শুনবে, তারা তো আমাকে উল্টো বলবে দিদি তুই চুপ থাকতো, তুই ইউটিউবে চ্যানেল খুলেছিস বলে কি আমি আমার শখ শৌখিনতা সব বিসর্জন দিয়ে বসে থাকবো? এই কথাটাই তো বলবে, তাই না? জানি না বাবা, আমি এদেরকে যত দেখি, এবার কি বললো, হুক্কা পার্টিতে ওর বোনকে দেখেছে হুক্কা খাচ্ছে, এবং সেই জন্য উনি প্রমাণ করে দিলেন, ওই ছবিটা দেখিয়ে প্রমাণ করে দিলেন যে সুতপার বোন হচ্ছে বারে কাজ করে, সুতপার বোন বারে কাজ করে। আমি কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে দেখালাম, মানে নীলনিদ্রা বলছে, আমি কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে দেখালাম যে ওর বোন হুক্কা মানে ওই বারে কাজ করে, এবং ওর বাড়ির নিজের মেম্বার বারে কাজ করে, এবং তারপরে ও এসে এখানে সমালোচনা করতে বসে। এক তো ওই ছবিটা দেখে কোথাও প্রমাণিত হয়নি যে সুতপার বোন বারে কাজ করে, তারপরে রইল বাকি সুতপার কথা। সুতপা এখানে সমালোচক হিসাবে কাজ করছে, সুতপার বোন এখানে সমালোচক হিসাবে কাজ করছে না। আর সুতপার বোন একটা অন্য পরিবারে চলে গেছে, সে অন্য বাড়ির একটা স্ত্রী, সেখানে সে তার স্বামীর মর্জি মতন চলবে, আপনার আমার মর্জি মতন চলবে না, আপনার আমার মর্জি মতন চলবে না, বা সুতপার মর্জি মতনও চলবে না। সেখানে যে আপনি এখানে সুতপাকে দোষারোপ করতে বসেছেন, তারপরে আপনি কি বলছেন যে যারা সুতপার এই যে বোনের এই ক্লিপিংসটা দেখালো এবং বারে কাজ করলো, প্রমাণ করলো, যারা এখনো অন্ধ, যারা এটা এখনো বিশ্বাস করবেন না, তাহলে বুঝতে হবে তাদের বাড়ির লোকরাও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। সবথেকে বড় কথা, আপনি মনে করেন যারা বারে কাজ করে বা বার ড্যান্সার বা বারে গান করে, আপনার কি কোনো ধারণা আছে? বহু পরিবার এরকম আছে যারা বারে কাজ করে, বারে ডান্স করে এবং বারে গান গেয়ে নিজেদের পেট চালান, রুজি রোজগার চালান, তাদের সন্তানের মুখে অন্ন তুলে দেন, তাদের বাবা মার মুখে অন্ন তুলে দেন। বহু পরিবার এরকম আছে যাদের বাড়ির লোকরা বারে কাজ করে এসে তাদের রুজি রোজগার চালান, তাদের সন্তানদের পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখেন,
তারপরে এসে তাদেরকে আপনি কি করে এত বড় এখতিয়ার আপনাকে কেউ দিয়েছে যে যারা বারে ডান্স করে বা বারে কাজ করে তাদেরকে এইভাবে তুলে সোশ্যাল মিডিয়ায় অপমান করার, যে তারা একটা নোংরা প্রফেশনের সঙ্গে জড়িত, তারা একটা নোংরা প্রফেশনের সঙ্গে জড়িত। আপনি এমনভাবে বোঝাতে চাইছেন যে বারে যারা কাজ করে তারা নোংরা প্রফেশনের সঙ্গে জড়িত, আর ওইখানে যারা যাচ্ছে হয়তো দেখুন কি আপনার হাজবেন্ডই কোনো বারে ঢুকে বসে আছে। আপনি জানেন কি, আপনি যে এখানে মাতব্বরি মারিয়ে এতগুলো কথা বলছেন যে বারে যারা ডান্স করে বা বারে যারা গান বাজনা করে তারা নোংরা ধরনের হয়, তাহলে আপনার আমার ঘরের লোকরাই ওই বারে গিয়ে বসে ড্রিঙ্কস করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার আমার বাড়ির লোকরাই গিয়ে নানান মানে সাধারণ লোকরা গিয়ে নয়, হাইফাই ঘরের লোকরা গিয়েই ওখানে গিয়ে ওইসব করে, মানে ড্রিঙ্কস করে, তারা ওই নাচগুলো দেখে। তাহলে আপনার হাজবেন্ড সেই কীর্তির সঙ্গে জড়িত কিনা আগে দেখুন। আপনি যে এসে তাদের প্রফেশনটাকে এইভাবে ছোট করছেন, এতটা এখতিয়ার আপনাকে কে দিয়েছে বলুন তো, কে দিয়েছে? আর রইল বাকি সুতপার মানে ভিউয়ার্স এবং সুতপাকে যারা সমর্থন করে তাদের কথা, তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনি কতটুকু জানেন? তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনি কতটুকু জানেন যে আপনি এত বড় কথাটা বলছেন? সুতপাকে যারা সমর্থন করে এটা দেখে যদি তারা এখনো বিশ্বাস না করে, তার মানে তাদের পরিবারের লোকরাও এই প্রফেশনের সঙ্গে যুক্ত। মানুষ পেটের খাওয়া পড়া অন্ন সংস্থানের জন্য যদি সৎ পথে যেই কাজটাই করুক না কেন সেটা সম্মানের কাজ। আপনার মতন মহিলা যার হাজবেন্ড ভালো একটা ইনকাম করে তারপরেও তাকে নীল ছবিতে দেখা যায়, তারপরেও সেই মহিলা দুটো মানে আপনার কটা বাচ্চা মেয়ে, আপনার মানে মেয়ে সন্তান আছে, কটা মেয়ে আমি জানি না, যতদূর মনে হয় আপনার একটি মেয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে আপনি একটি সন্তানের মা হওয়ার পরেও আপনি এই ধরনের নোংরামি করেন। আপনার খাওয়া পড়ার তো অভাব নেই, আপনার হাজবেন্ড একটা ভালো চাকরি করে মানে আপনার খাওয়া পড়ার অভাব নেই, তারপরে আপনাকে নীল ছবিতে কেন দেখা যায় ম্যাডাম? একটু বলবেন তো, একটু বলবেন। সুতপা তো হাড়হাবাতে ঘর থেকে উঠে এসছে, হ্যাঁ, সুতপা হাড়হাবাতে ঘর থেকে উঠে এসছে, সুতপার হাজবেন্ডের ইনকাম নেই। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে যে সুতপা প্রতিদিন 5টা থেকে 4টে থেকে 5টা করে ভিডিও করছে। সমালোচনার চ্যানেলে 3টে থেকে 4টে ভিডিও, ব্লগিং চ্যানেলে 1টা করে ভিডিও, এখন আবার শর্টস ভিডিওগুলোও দিচ্ছে। তো আপনি তো সমালোচনার ভিডিও করেন, জানেন না যে একটা সমালোচনার ভিডিও আপনি অবশ্য কি করে জানবেন? আপনি তো গেট আপ সেট আপে ব্যস্ত। গেট আপ সেট আপ যারা মারায় তাদের তো পরিশ্রম মারাতে হয় না। হ্যালো, হ্যাঁ, এই ব্যাপার হয়েছে দিদি, তাই? ও আচ্ছা, এই পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টগুলো আমাকে একটু বলে দে। ঠিক আছে, আমি শুনে নিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও আজকে ওই স্যান্ডি ম্যান্ডির পেছনে লোক লাগিয়েছিল। আচ্ছা স্যান্ডি, তুমি কোথায় দেখেছিলে ম্যান্ডিকে? ও আচ্ছা দিদি 8টার সময় ও হুলের সঙ্গে দেখা করেছিল। ও 8টার সময় হুলের সঙ্গে দেখা করেছিল। 8টা বেজে কয় মিনিট বলো তো ভাই? 8টা বেজে 5 মিনিট না 3 মিনিট? 8টা বাজে 5 মিনিট। 8টা বাজে 5 মিনিটের সময় হুলের সঙ্গে দেখা করেছিল, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, সঙ্গে এই ছিল, এই করেছে, হুলের সঙ্গে গাড়িতে বসেছিল, তারপরে গঙ্গার পাড়ে বসেছিল। ও আচ্ছা দিদি, ঠিক আছে। আচ্ছা ভাই, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ধামাকাদার ভিডিও নামিয়ে দিচ্ছি। আপনার কাজটা তো এটা, সেই কারণের জন্য আপনি ঠিক বুঝতে পারেন না যে একটা ভিডিও করতে কতটা পরিশ্রম লাগে। আমাদের মতন ক্রিয়েটার যারা রয়েছে ভিডিও দেখে ভিডিও করে, তারা জানে যে একটা দিনে 1টা 2টো 3টে ভিডিও করতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম করতে হয়। আপনি সেটা বুঝবেন না, কারণ আপনারা তো সেট আপ গেট আপ করে ভিডিও করেন। দেখুন না, এই যে আপনি এই খবরগুলো কোথা থেকে নিয়ে এসছেন, আপনার ভিউয়ার্সরা আপনাকে সাহায্য করেছে এই ক্লিপিংসগুলো জোগাড় করতে। হ্যাঁ, এগুলো নিয়ে এসে, কারণ আপনার এছাড়া ক্ষমতা নেই। মুখ দিয়ে যে ভিডিও করবেন, মুখের কথা যে বলবেন, সেই মুখের কথার দম নেই। সেই কারণের জন্য এইসব অসভ্যতামি ছাড়া আপনারা ভিডিও করতে পারেন না। সুতপা ক্রিয়েটার, সুতপাকে নিয়ে কথা বলুন। আপনারা তো এসেছিলেন পার্সোনাল অ্যাটাকের প্রতিবাদ করতে, তাই না? আমি যতদূর জানি যে আপনারা কি জন্য পেছনে লেগেছেন সুতপা কোনো একটা চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে, তাহলে সেই পার্সোনাল অ্যাটাক বন্ধ করতে হবে বলে সুতপার পেছনে লেগেছেন, তাই তো? কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আপনি দেখুন
দেখুন সুতপার বোন কি করলো, সুতপার মা কি করলো, সুতপার বাবা কি করলো, সুতপার মা কতটা নোংরা, সুতপার বাবা কতটা নোংরা, সুতপার বোন কতটা নোংরা, তাদের চরিত্র নিয়ে বিশ্লেষণ মারতে বসেছেন। আবার বলছেন সুতপা একটা মানে আমাদের যে চম্পা ভাই, চম্পা দাদা যে বলেছে সুতপার ভাগনার সঙ্গে সুতপার সম্পর্ক, সেটা শুনে সুতপার ননদ অত্যন্ত খচে গেছে। স্বাভাবিক, সেটা স্বাভাবিক। যারা ইউটিউব করে না তারা যদি তার ছেলেকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলে তাহলে তারা রিয়াক্ট করবে, এটাই স্বাভাবিক। এবং সেই রিয়াক্ট করার পরে সুতপাকে ফোন করেছে এবং সুতপা বলেছে তোমার ছেলের সঙ্গে না, আমাকে এরকম অনেকের সঙ্গেই এরকম শোয়াচ্ছে। এবং সেটা শুনে সুতপার ননদ বলেছে ও তাই? তো আপনি বলছেন যে আমরা ওইটাতে বিশ্বাস করব না, আমরা ওই কথায় বিশ্বাস করব না, দম থাকলে তোর ননদকে নিয়ে এসে তোর ননদকে দিয়ে বলা। কেন ভাই, কেন? আপনি কোন হরিদাস পাল? আপনি কোন হরিদাস পাল যে আপনাকে প্রমাণ করতে হবে তার ননদ কি বলেছে? তার ননদ আদৌ এই কথাটা বলেছে কি বলেনি? হ্যাঁ, আপনি সমালোচনা যখন করেন আপনার কোন প্রমাণটার জন্য আপনার হাজবেন্ডকে, আপনার ছেলে মেয়েকে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার ননদকে টেনে এনে এখানে বসানো হয়? কোন ব্যাপারের জন্য বসানো হয়? এখানে ভণ্ডামি মারতে বসছেন না প্রতিবাদ মারাতে বসছেন? কোনটা করছেন? প্রতিবাদের নাম করে এই নোংরামিগুলো ঘাটা বন্ধ করুন, বন্ধ করুন। খাওয়া পড়ার তো অভাব নেই, তবুও তো নোংরামিতে নেমে এসছেন। অসভ্যতামির একটা লেভেল আছে, মানে বিশাল ধামাকাদার ভিডিও দিয়ে দিয়েছেন নাকি? একজন মহিলাকে হুক্কা পার্টিতে হুক্কা খেতে দেখেছেন, সেই ছবিটা এনে প্রমাণ করে দিলেন যে সে মানে আপনার বারে কাজ করে। আপনি ও যে বারে কাজ করে আপনার কাছে কোনো প্রমাণ আছে? ওটা কোনো প্রমাণ? ওটা প্রমাণ একটা যে সে বারে কাজ করে? মানে শুনুন, আপনাদের ভিউয়ার্সদেরকে খাওয়ানোর দরকার নেই। আপনাদের ভিউয়ার্সরা হচ্ছে অন্ধ ভিউয়ার্স, মানে সুতপার নামে আং বাং চাং যা কিছু বললেই আপনার ভিউয়ার্সরা এসে এরকম করে হাততালি দেবে। তো সেখানে এইসব ফালতু প্রমাণ দেখানোর দরকার নেই। সুতপার নামে 10টা যেরকম পুরুষের সঙ্গে সারাদিন সুতপাকে শোয়াচ্ছেন আর ওঠাচ্ছেন, ওই রকম শোয়াবেন আর ওঠাবেন, দেখবেন আপনার ভিউয়ার্সরা এমনি এসে এরকম করে হাততালি দিয়ে যাবে। বুঝতে পেরেছেন? ভণ্ডামির একটা লেভেল রাখুন, লেভেল রাখুন। আপনি হচ্ছেন আনলিমিটেড ভণ্ড, অসভ্য মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, একটা নিজে নীল ছবিতে ঘুরে বেড়িয়ে এখানে ভণ্ডামি মারতে এসছেন। আজকে অনেক ভদ্রভাবে আপনাকে বললাম, বুঝতে পেরেছেন? বন্ধুরা রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে আর ভিডিও দিতে পারবো কিনা জানি না, কারণ এক্ষুনি বেরিয়ে যাব ছেলেকে নিয়ে। তো যাই হোক, রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি পারি নেক্সট ভিডিও করব, না হলে আজকের জন্য এইটুকুই। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। রাখি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।